হ্যালো জনগণ, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। আজকে আমি নিজের জন্য কিছু কিনবো, কারণ সামনে ঈদ। যখন সবাই কেনাকাটা করে শেষ করে ফেলছে তখন আমি যাইতেছি কিনতে। যাই হোক, আমি কিন্তু আম্মুর বাসায় আছি আজকে অনেকদিন ধরে, আর এটা হচ্ছে আমার বাথরুম। এখন তোমাদেরকে একটু সোনা দানা দেখাই। সেটা হচ্ছে এই যে 22 ক্যারেটের এই সুন্দর ছোট্ট কিউট লকেটটা দেখতেছো। এই লকেটটা আম্মু হচ্ছে আমার জন্য নিয়ে আসছে সৌদি থেকে। তো এখন যেটা হয়েছে যে আমার দুইটা চেইন আছে, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে শর্ট, কিন্তু দুইটাই হচ্ছে মোটা। আর মোটা চেইন দিয়ে এই লকেটটা ভালো লাগবে না। ও দেখো, এটার পিছেও সুন্দর ডিজাইন করা আছে। আর মালা যেগুলো আছে, মালা দিয়ে তো চেইন পরা যায় না। তো বেসিক্যালি আমি আজকে একটা চেইনই কিনবো ভাবতেছি। তো আমি হচ্ছে একদম রেডিমেডি হয়ে গেছি, আমি এখন রওনা দিয়ে দিব। এখন বিষয় যেটা হয়েছে যে, তো এই বৃষ্টি ভেজা দিনে আমি এখন চলে যাচ্ছি বাইতুল মুকাররমে। এই যে এই রিয়া জুয়েলার্সটাতেই যাব। ভাই, এই জায়গাটা হইতেছে স্বর্ণের একটা খনি, দুনিয়ার গোল্ডের দোকানে। তো গিয়েই আমি হচ্ছে ডিস্ট্রাক্ট হয়ে গেলাম। চেইন খুঁজা বাদ দিয়ে আমি হচ্ছে ব্রেসলেট দেখা শুরু করলাম, কারণ অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল। দেখা আমার হচ্ছে গিয়ে মানে পড়তে ইচ্ছা করতেছিল। তো পরে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমার কোনো গোল্ডের ব্রেসলেট নাই। তাছাড়া আমার হাজবেন্ড সবসময় চায় যে আমি টুকটাক গয়না পরে থাকবো, কিন্তু আমি জীবনেও পরি না। ছোট্ট যে একটা নাকফুল পরি, এটাও আমার গরম লাগে, মন চায় খুইলা ফালাই দিই। তো এখানে অনেক ধরনের ব্রেসলেট আছে, কালারফুলও আছে, আবার হচ্ছে একদম পিওর গোল্ডের যে কালারটা ওইটাও আছে। যেমন এটা একটু কালারফুল, আমার এই ব্রেসলেটটা ভীষণ ভালো লাগছে। কিন্তু প্রবলেম হয়েছে কি, ব্রেসলেটটা একটু হালকা, তো টানটুন লেগে ছিঁড়ে যেতে পারে। এইটা পাইলাম যে একটু ভারী টারি আছে, শক্ত টক্ত আছে। তো আমি আর কি মোটামুটি ওদের সব ধরনের ব্রেসলেটই বসে বসে দেখতেছিলাম। তো ব্রেসলেট দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো চেইনের কথা। তো আমি হচ্ছে চেইন গুলা দেখতে দেখতে মানে এত ইউনিক একটা চেইন খুঁজে পাইলাম, কিন্তু এটা নিলে তো আবার এটার সাথে লকেট পড়তে পারবো না। তারপরেও মানে চেইনটা এত বেশি ইউনিক, আমার এত ভাল লাগছে। পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি কি করি। তো এই যে ব্রেসলেট আর এই যে চেইন, যে দুইটা আমি চুজ করছি। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, এই দুইটা নিয়েই নিই। কারণ ভাই, কাপড় চোপড়ের যে দাম, কাপড় চোপড় কেনার থেকে মানে ওই টাকা দিয়ে গোল্ড কেনা ভালো। এখন স্বর্ণের দামে কাপড় চোপড় বিক্রি হইতেছে। তো ভাবলাম যাচ্ছে এর থেকে বেটার আমি গোল্ডই নিয়ে নেই ঈদে। তো এইদিকে প্যাকেট করতেছে, আর ওইদিকে আমার টাকাগুলা নিয়ে নিছে সব। যাই হোক, কি আর করা। আমার না সবসময় এরকমই হয়, আমি কিনতে আসি একটা জিনিস, পরে ওই জিনিসটা বাদে সবই কিনি। কিনতে আসলাম এমন একটা চেইন যেটা দিয়ে আমি ওই লকেটটা পরতে পারবো, আর কিনলাম এমন একটা চেইন যেটার সাথে লকেটই পরা যাবে না। সাথে কিনলাম একটা ব্রেসলেট। ব্রেসলেটটা ঠিক আছে, সবসময় পরতে পারবো। বাই দ্য ওয়ে, দুইটাই হচ্ছে 22 ক্যারেটের। যেহেতু রেগুলার ইউজ, সো 21 ক্যারেট হলে বেশি ভালো হইতো, একটু মজবুত হইতো। বাট প্যারা নেই, এগুলো নিয়ে তো আমি আর যুদ্ধ করতে যাব না। তো এই ছিল আমার ঈদের শপিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।